গল্পের লিড ক্যারেক্টার এমিলিয়া ৬ বছরের একজন বাচ্চা মেয়ে। সে অন্যান্য ছেলেমেয়েদের মতো বাইরে খেলতে যেতে চায়, কিন্তু তার মা তাকে বুঝায় সে অন্য বাচ্চাদের মতো না, সে খুবই স্পেশাল একজন বাচ্চা। আর তার জন্মই হয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হওয়ার জন্য। আস্তে আস্তে এমিলিয়াও তার মার এই কথা বিশ্বাস করতে শুরু করে আর নিজেকে বিশ্ব সুন্দরী হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এই ঘটনা ১৭ বছর পর এমিলিয়ার ক্যারিয়ার দেখানো হয়, যেখানে সে সত্যি অনেক সুন্দরী আর সফল একজন ফ্যাশন মডেল হয়ে গেছে। কিন্তু এত সফলতার মধ্যেও সে জীবনকে এনজয় করতে পারছিল না। সে তার লাইফ নিয়ে বোরিং ফিল করছিল, কারণ একই কাজ সবসময় করতে করতে সে বিরক্ত হয়ে যাচ্ছিল। কিন্তু একদিন ফ্যাশন শোতে একটা ছেলের উপর তার চোখ আটকে যায়। ছেলেটি এক দৃষ্টিতে মুচকি হাসি নিয়ে তার দিকে তাকিয়েছিল। ছেলেটির চাহনিতে মুগ্ধতা ছিল, আর ছিল ভালোবাসার ছাপ। আর যা হওয়ার তাই হয়, তাদের রিলেশন শুরু হয়ে যায়। আর এক সময় এমিলিয়া হ্যারির বাড়িতে উঠে পড়ে। তার দিন এখন এমন ভালো যাচ্ছিল যে তার মনে হচ্ছিল সে রূপকথার জগতে আছে, কারণ তার জীবনের সবকিছুই পারফেক্ট যাচ্ছিল। কিন্তু একদিন সকালে তীব্র শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বাইরে এসে দেখে তার স্বামী হ্যারি একটা শেলফ বানাচ্ছে। তাই সে জিজ্ঞেস করে এটা কি সে তার বুক শেলফ বানাচ্ছে কিনা। কিন্তু হ্যারি মুচকি হাসি দিয়ে বলে, না বেবি, এটা তোমার জন্য। এমিলি তখন বলে, আমার জন্য জুতা রাখার শেলফ এত উপরে বানালে আমি কিভাবে জুতা রাখবো। কিন্তু এইবারও হ্যারি বলে, না বেবি, এটা জুতার জন্য না, এটা তোমার জন্য। হ্যারি তখন বলে সে তার সুন্দরী বউকে সবসময় চোখের সামনে রাখতে চায়, যেন তার সৌন্দর্য দেখে দেখে সে নতুন বিজনেস আইডিয়া পায়। এমিলি তখন বলে, এটা কিভাবে সম্ভব? আমি একজন ফ্যাশন মডেল, আমাকে কাজের জন্য প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে যেতে হয়। হ্যারি তখন বোঝায়, ফ্যাশন শোতে তো তুমি নিজে বিরক্ত হচ্ছ, তাই ছেড়ে দাও আর এনজয় করো নতুন আনকমন এক্সট্রা অর্ডিনারি লাইফ। তোমার যা চাই তাই আমি তোমাকে এখানে এনে দিব, তুমি শুধু জাস্ট ওখানে বসে থাকবে। এমিলি তখন বলে, তুমি এমনভাবে বলছো যেন পারলে আমার পূজাও করবে। হ্যারি তখন বলে, হ্যাঁ, সম্ভব হলে তাও করব। এত কিছুর পরেও এমিলি দ্বিধাদ্বন্দ্ব করছিল। তাই হ্যারি বলে, তুমি যদি এটা করো তাহলে আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ হব। এটা শুনে এমিলি আর মানা করতে পারে না, আর উপরে বসতে রাজি হয়ে যায়। পরের দিন হ্যারি বাড়িতে একটি পার্টি অ্যারেঞ্জ করে, আর তার সমস্ত বন্ধু বান্ধবীদের দেখে তার সুন্দরী বউকে দেখায়, যেখানে এমিলি শেলফে পরীর মতো সেজে বসেছিল। সবাই এমিলির সৌন্দর্যে অনেক প্রশংসা করে। এমিলিও অনেক খুশি ছিল, কারণ এই অভিজ্ঞতা তার জন্য সম্পূর্ণ নতুন ছিল। তারপর রাতে হ্যারি উপরে শেলফে উঠে যায়, আর সেখানে এই দুজন ঘুমায়। এইভাবে এমিলির দিন স্বপ্নের মতো সুন্দর কাটছিল। সে রোজ সুন্দর করে সেজে শেলফের উপর বসে থাকত, আর হ্যারি প্রতিদিন তার জন্য দামি দামি গিফট, চকলেট, ফুল ইত্যাদি নিয়ে আসত। এমিলি তার সময় কাটানোর জন্য বিভিন্ন ম্যাগাজিন পড়ত, আর বেসিক ব্যায়ামগুলো সেখানে শুয়ে শুয়ে করত। কিন্তু এটা করার সময় সে শব্দও করত, যাতে হ্যারির কাজে ডিস্টার্ব করত। কিন্তু এমিলি জিজ্ঞাসা করলে সে বলতো সে মোটেই তাকে বিরক্ত করছে না, বরং তার বিজনেসই তাদের মধ্যে বিরক্ত সৃষ্টি করছে। একদিন হ্যারি কোনো গিফট নিয়ে আসে না, সে শুধু এমিলিকে একটা ফ্লাইং কিস দিয়ে চলে যায়। এটা দেখে বাড়ির কাজের মেয়ে এমিলিকে বলে, ম্যাডাম, আজকে বস কোনো গিফট আনলো না যে। এমিলি তখন বলে, তার এই কিসটাই আমার কাছে যে কোনো গিফটের চেয়ে অনেক মহামূল্যবান। কিন্তু দিনে দিনে হ্যারির এমিলির উপর আকর্ষণ কমতে থাকে। সে এখন বাসায় মাঝে মধ্যে আসে। বাসায় আসলেও সে এমিলির দিকে চোখ তুলেও তাকায় না। এমিলি শুধু মনে মনে বলতে থাকে, একবার তাকাও, শুধু একবার। কিন্তু হেনরি তার কাজেই মগ্ন থাকে। বোরিং হয়ে এমিলি গুনগুন করে গান ধরে, কিন্তু হ্যারি বিরক্ত হয়ে তাকে চুপ থাকতে বলে। এমনই একদিন এমিলি সেজেগুজে বসে আছে, তখন হ্যারিও রুমে এসে কাজ শুরু করেছে। এমিলি মনে মনে বলে যাচ্ছে, প্লিজ আমার দিকে একবার তাকিয়ে দেখো, আমি কত সুন্দর করে তোমার জন্য সেজে আছি, তুমি কি দেখতে পাও না? কিন্তু হ্যারি তাকে হতবাক করিয়ে দিয়ে টেবিলটাই টেনে জানালার কাছে নিয়ে যায়। সে সেটা করতে না পেরে কাজের লোক ডেকে নিয়ে এসে টেবিলটা জানালার কাছে ফিক্স করে। এই টেবিলটা সে এমিলির সোজাসুজি বসিয়েছিল, শুধুমাত্র এমিলিকে দেখার জন্যই। কিন্তু আজকে কি এমন হলো যে সে টেবিলটা জানালার কাছে নিল? এটা যখন এমিলি জিজ্ঞাসা করে, তখন হ্যারি এক্সপ্লেন করে যে জানালা আলো তার অনেক পছন্দ, তাই জানালার কাছে টেবিল ফিক্স করছে। আর সে তখন এমিলির দিকে উল্টো করে মুখ দিয়ে কাজ করতে শুরু করে, যেটা দেখে এমিলি বুঝে যায় আজকে তার প্রয়োজন এখানে শেষ হয়ে গেছে। তার চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছিল, কিন্তু স্বাভিমানের জন্য সেটাও করতে পারছিল না। সে ফুপিয়ে ফুপিয়ে নিজের কান্না দমন করে ব্যর্থ চেষ্টা করে যাচ্ছিল। এই ঘটনা ৩ বছর কেটে যায়। হ্যারি এখন বাড়িতে একেবারেই আসে না, আর আসলেও এমিলি যে রুমে থাকে সে রুমে আর আসে না। এমিলি তাই ভাবে আজকে সে এই শেলফ থেকে নেমে বাড়ি থেকে চলে যাবে।
কিন্তু ৩ বছর উপরে থাকার কারণে তার এতটুকু উঁচু জায়গাতেও ১০ তলা বিল্ডিংয়ের সমান উঁচু মনে হচ্ছিল। তাই সে একটা জুতা ছুঁড়ে মারে, কিন্তু সেটাও তার কাছে মনে হচ্ছিল যেন ১০ তলায় বিল্ডিং থেকে পড়ছে। তাই সে সামনের দিক থেকে না নেমে পিছন ফিরে নামে। কিন্তু সে যখন ফ্লোরে পড়ে তার মনে হচ্ছিল যেন সে অনেক উঁচু জায়গা থেকে পড়ছে। কিন্তু ফ্লোরে পড়ার পর সে দেখে তার একটা হাড়ও ভাঙে নাই, আর উপরে শেলফটা অনেক কাছে। তারপর সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু দীর্ঘ ৩ বছর একই জায়গায় শুয়ে বসে কাটানোর ফলে তার পা একদম কাজ করছিল না। তাই সে সোফা ধরে ধরে গুটি গুটি পায়ে সামনে আগায়। বাচ্চাদের মতো হাঁটতে হাঁটতে সে দরজার পর্দা খুলে, আর দীর্ঘ ৩ বছর পর সে সূর্যের আলো দেখতে পায়। তারপর তার খুশি আর দেখে কে, সে যেন স্বাধীন হয়ে গেছে। সে তখন বাইরে গিয়ে নাচানাচি করতে থাকে আর পাগলামি করতে থাকে, কারণ যে আলো বাতাস আমাদের জন্য নর্মাল ব্যাপার, সেটা আজকে তার জন্য সম্পূর্ণ নতুন লাগছে। পাগলামি করতে করতে সে একটি সমুদ্র কিনারায় চলে যায়, আর সমুদ্র দেখতে পেয়ে কোনো কিছু না ভেবেই সমুদ্রে নেমে পড়ে। তবে সমুদ্রের ঠান্ডা পানিতে গোসল করার কারণে তার অনেক ঠান্ডা লেগে যায়। তাই সে কাঁপতে কাঁপতে বিচে শুয়ে থাকে এক কাপড়ের কাছে এসে টাওয়াল চায়, কিন্তু কাপড়গুলো তাকে এমনভাবে মানা করে দেয় যেন সে এক ভিখারি। তারপর এমিলি আবার শহরে এসে পড়ে, যেখানে সে একটি মেকআপ ট্রায়ালের সব এক্সিবিশন দেখতে পায়। আর সে আয়নায় দেখে যে তার শ্বাসগোছে ১২টা বেজে গেছে। তাই সে শপে ঢুকে নিজে নিজে মেকআপ করা শুরু করে। তার দক্ষতা দেখে শপকিপার তাকে জিজ্ঞাসা করে সে কোনো মেকআপ আর্টিস্ট কিনা, কিন্তু এমিলি জানায় সে কোনো মেকআপ আর্টিস্ট না, সে শুধু নিজেকে পরিপাটি করছিল। শপকিপার তখন তাকে জিজ্ঞাসা করে সে কি করে। এমিলি বলে সে বসে থাকে। এটা শুনে শপকিপার একটু আশ্চর্য হয়। এমিলি তখন এক্সপ্লেন করে সে একজন কোটিপতির ঘরে কোনো এক ট্রপির মতো বাড়ির দেওয়ালের শেলফে বসে থাকে, যেটা শুনে শপকিপারও বুঝে যায় তার জীবন কতটা দুর্বিষহ। তাই সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার এই কাজে খুশি। এমিলি তখন বলে আমি এখন মাত্র তার বাড়ি থেকে পালিয়ে এসেছি। এটা শুনে শপকিপারেরও খারাপ লাগে, আর সে এমিলিকে জিজ্ঞাসা করে তোমার জন্য কি কিছু লাগবে, আমি কি তোমার জন্য কোনো কিছু প্যাক করে দিব। কিন্তু এমিলি অত্যন্ত লাজুক আর কান্না ভরা স্বরে বলে আমার কাছে কোনো টাকা নেই। এই কথা বলার সময় তার হৃদয় যেন ভেঙে যাচ্ছিল। যে মেয়ের পিছনে একদিন হাজার হাজার ক্যামেরাম্যান দাঁড়িয়ে থাকতো, যার একটা সাক্ষাৎকারের জন্য কোটি টাকা গুনতে হতো, আর সেই আজকে নিঃস্ব। তার পরিচয় আজকে শুধু একটা কোটিপতির লোকের শেল্পের পুতুলের মতো। তাই সে আবার হ্যারির বাড়িতে চলে যায় আর হাতে একটা রড তুলে নেই। তারপর শেল্পটা আঘাত করতে করতে ভেঙে ফেলে। এই ঘটনার ১ বছর কেটে যায়। এমিলি এখন নতুন একটা মেকআপ দোকান খুলেছে, যেখানে সে শেল্পের উপর বসে সবাইকে স্বাগতম জানায় আর কাস্টমারের রূপের প্রশংসা করে। তার ভিন্ন কনসেপ্টের জন্য শুরুতেই দোকানে অনেক ভিড় হয়, কিন্তু এক সময় দোকানে ছোট্ট একটা বাচ্চা তার মার সাথে আসে। বাচ্চাটি তার মাকে জিজ্ঞেস করে মা, উনি এই শেল্পে বসে আছে কেন। মেয়েটির মা তখন বলে কারণ তার শেল্পে বসে থাকতে ভালো লাগে, তাই সে বসে থাকে। বাচ্চাটি তখন বলে তাহলে আমি বসে থাকি মা। কিন্তু মা বলে আমি তোকে কোনোদিনও এটা করতে দিব না। এটা শুনে এমিলিও একটু কষ্ট পেয়ে যায়। তার মাও যদি ছোটবেলা থেকে তাকে উল্টাপাল্টা না বুঝে ভালো শিক্ষা দিত, তাহলে সে হয়তো আজকে অন্য পেশায় থাকতো। কিন্তু সে নিজেকে সামলে আবার তার কাজ করা শুরু করে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভির গল্প। তো কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।